কলেজ গ্র্যাজুয়েট লেটস সে রাইট, অথবা যারা একদম নতুন কোডিং বুট ক্যাম্প শেষ করছেন, জবের জন্য খুঁজতেছেন, তাদের জন্য একটু চ্যালেঞ্জিং এই মার্কেট, কারণ অনেক বেশি হায়ারিং হচ্ছে না। এআই এর ক্ষেত্রে অনেকে বলছে যে এআই এখন আসার পরে এই চাকরি টাকরি অনেক কমে যাবে। এআই এর কারণে কি আসলে কোনো প্রভাব পড়ছে, নাকি নতুন করে একটা সেক্টর তৈরি হয়েছে যেখানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে? আমি ইন্ডাস্ট্রিতে আছি অলমোস্ট 10 ইয়ার্স। আমি কখনো দেখি নাই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কোয়ালিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হায়ার করতেছে না কোম্পানি অলওয়েজ নিড টু মেনটেইন অর ডেভেলপ নিউ ফিচার। সাইবার সিকিউরিটিতে আমাদের অনেক ক্যান্ডিডেট দরকার, অনেক প্রতিভা দরকার, সম্ভাবনা যেহেতু বেশি। সিকিউরিটি বেস কোম্পানিগুলা দে উইল হায়ার এ লট অফ ইঞ্জিনিয়ার্স ইন নিয়ার ফিউচার। আইটি জবে টিকে থাকতে হলে নিতে হবে নতুন চ্যালেঞ্জ, নিতে হবে নতুন প্রশিক্ষণ। অর্থাৎ বর্তমান বাস্তবতায় আপনি কিভাবে আইটি ক্ষেত্রে আপনার জবটা টিকিয়ে রাখবেন, নতুন করে চাকরি পাবেন, সেসব বিষয় নিয়ে কথা বলবো আমরা। স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি কোরেনডাউন আইটির সিও সাগর চৌধুরীকে। সাগর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জুয়েল ভাই, টিভিএন এর দর্শকদের সামনে নিয়ে আসার জন্য। আপনারা যারা এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে, তারা আমাদের টেলিভিশনের স্ক্রিনে দেখানো নাম্বারে টেলিফোন করে আমাদের সঙ্গে সরাসরি সংযুক্ত হতে পারবেন। আমরা সরাসরি আলোচনায় যাচ্ছি। সাগর চৌধুরী, যেই সমস্যাটি হচ্ছে কিংবা মার্কেটে এখন যেই কথাটি খুব করে প্রচলিত আছে, সেটি হলো আইটি ক্ষেত্রে চাকরি কমে গেছে, আইটি ক্ষেত্রে নিয়োগ হচ্ছে না বলা যেতে পারে। সেই ক্ষেত্রে বর্তমান মার্কেটের কিংবা বাজারের অবস্থাটা একটু আপনার কাছে জানতে চাই। জল ভাই, আমি প্রায়শই এই মার্কেটের সাধারণত খবরটা দেওয়ার চেষ্টা করি দর্শকদের জন্য, যেহেতু আমাদের কমিউনিটি আইটি ক্ষেত্রে গত 6 থেকে 10 বছরের মধ্যে খুবই ভালো করতেছে এবং ফিউচার ইজ ভেরি ব্রাইট। আপনি ভালো করে জানেন, আপনি পার্সোনালি খুব খোঁজ খবর রাখেন এই মার্কেট নিয়ে, আইটি মার্কেট নিয়ে। ওইটাতে দেখা গেছে যে 2022 বা 23 অর্থ বছরে আমরা একটা বড় ধরনের লে অফ দেখছিলাম আফটার কোভিডের পর থেকে, রাইট? সো ওইটা রাইট নাও একটা স্থবির অবস্থা। মার্কেটটা থেমে থাকে নাই। কোম্পানিজ আর, ইফ ইউ গো টু লিঙ্কডইন অর ইনডিড এনি জব পোর্টাল, আপনি দেখবেন অসংখ্য জব পোস্টিং হচ্ছে। নাও জব পোস্টিং এর সংখ্যাটা একটু কমতে পারে, দ্যাট ডাজন্ট মিন জব হায়ারিং হচ্ছে না। বাট এই ক্ষেত্রে যারা এক্সপিরিয়েন্স আইটি ক্যান্ডিডেট, তারা সবসময় জব পাচ্ছে এবং আমরা কন্টিনিউ অসংখ্য মানুষের সাথে কাজ করি যারা আইটিতে ফিল্ডে আছেন বা আসার চেষ্টা করতেছেন। কোনো সময় কোনো বড় ধরনের চ্যালেঞ্জ হয় না যারা অলরেডি মার্কেটে অলরেডি আইটিতে জব করছেন অথবা 2-3টা প্রজেক্ট শেষ করছেন, তাদের জন্য খুব একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে না। চ্যালেঞ্জ হচ্ছে যারা নতুন কলেজ গ্র্যাজুয়েট লেটস সে রাইট, অথবা যারা একদম নতুন কোডিং বুট ক্যাম্প শেষ করছেন, জবের জন্য খুঁজতেছেন, তাদের জন্য একটু চ্যালেঞ্জিং এই মার্কেট, কারণ অনেক বেশি হায়ারিং হচ্ছে না। কারেক্ট, অনেক বেশি সংখ্যক হায়ারিং হচ্ছে না। জি, সেই কারণে যারা নতুন তাদের জন্য সমস্যাটা হচ্ছে, কিন্তু যারা দক্ষ, যারা অভিজ্ঞ এবং এর আগে খুব ভালো মানের কাজ করেছেন, তাদের জন্য অন্য কোম্পানিগুলো দরজা হয়তো খোলা রেখেছে। কিন্তু সাধারণত যেটা হয় যে একদিকে তো নানা রাষ্ট্রীয় ফেডারেল নীতির কারণে চাকরিতে কিছুটা বিষয় হচ্ছে, দ্বিতীয় যে বিষয়টি আছে এআই এর ক্ষেত্রে অনেকে বলছে যে এআই এখন আসার পরে এই চাকরি টাকরি অনেক কমে যাবে। এআই এর কারণে কি আসলে কোনো প্রভাব পড়ছে, নাকি নতুন করে একটা সেক্টর তৈরি হয়েছে যেখানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে? রাইট, খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এই কোয়েশ্চনটা অনেক কমিউনিটির অনেকে আমাকে জিজ্ঞেস করে। নাও দুইটা জিনিস এখানে। প্রথম জিনিসটা হলো শ্রমবাজারটা আমাদের অর্থনীতির সাথে জড়িত। আমাদের যদি অর্থনীতি খুব ভালো থাকে, ইন্টারেস্ট রেট কম থাকে, রিসেন্টলি যে ট্যারিফ যুদ্ধ চলছে ওইটা যদি না থাকে, ইউজুয়ালি আমরা দেখতে পাই ইকোনমি বুম হয়, সাথে জব মার্কেটটাও খুব বুম হয়। সো এটা খুবই আইটির ক্ষেত্রে এটার বাইরে কিছু না। নাও সেকেন্ড থিং, এআই ইজ এ নিউ টেকনোলজি, রাইট? সো নাও স্পেসিফিকলি যদি এআইতে যান আপনি, আমাদের এই শ্রমবাজারে, টেকনোলজির শ্রমবাজারে এআই ইঞ্জিনিয়ার বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের খুব বড় ধরনের একটা শর্টেজ আছে। উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ ট্যালেন্ট যারা এআইতে কাজ করবে। না জাস্ট স্পেসিফিকলি আমি এআই এর জন্য অনেক আমার জব কমে গেছে, ওইটা কোয়েশ্চনের আগে এইটা আনসার দিতেছি যে এআই এর জন্য দেখা যাচ্ছে এআই এর সঠিকভাবে এআই ইমপ্লিমেন্ট করার জন্য আমরা ভালো মানের ইঞ্জিনিয়ার বা ট্যালেন্ট কোম্পানিগুলোতে খুঁজে পাচ্ছি না। এটা এআই ইঞ্জিনিয়ার হতে পারে, ডাটা সায়েন্টিস্ট হতে পারে, অর মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে পারে। সেম কাইন্ড অফ একটা শর্টেজ দেখা যাচ্ছে। নাও যে কোনো কেউ যখন আমাকে আস্ক করে এআই কে এই জবগুলো নিয়ে নিবে, হিয়ার ইজ দ্য থিং, ইটস এ নিউ টেকনোলজি, টেকের বাইরে কিছু না। হয়তো বা কিছু স্পেসিফিক ক্ষেত্রে আমরা দেখতে পারি শর্টেজ হচ্ছে,
জব কমবে, কিন্তু অন্যদিকে আবার জবের সংখ্যা বেড়ে যাবে। একটা উদাহরণ দিতে পারি, রাইট? আমরা অনেকেই ছোটখাটো বিজনেস বা বড় বিজনেসে বুক কিপিং একটা খুবই ইম্পর্টেন্ট থিং। বুক কিপিং মিনস কন্টিনিউয়াসলি আমাদের রিসিট ট্র্যাক করা লাগে, ইনভয়েস ট্র্যাক করা লাগে, আমাদের ভেন্ডরের সাথে যোগাযোগ। আমি একটা ছোট বিজনেসের কর্ণধার, তো বুক কিপিং ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, কজ কোয়ার্টারলি আমরা ট্যাক্স ফাইল করি। নাও এই ক্ষেত্রে এই স্পেসিফিক বুক কিপিং এর ক্ষেত্রে দেখা যায় আগে অনেক বুক কিপার লাগতো, এখন কিছু কিছু সফটওয়্যার আসছে যেগুলো এআই মেশিন লার্নিং অ্যান্ড ইমেজ রিডিং এর মতো সফটওয়্যার আনতেছে। তো আমার কাছে খুব ইজি হয়ে যাচ্ছে বুক কিপিং এর জন্য। না এই ক্ষেত্রে কি হবে, অনেক বুক কিপার জব লুজ করবে সার্টেন শর্ট পিরিয়ডে, বাট অন্যদিকে দেখেন আপনি সফটওয়্যার কোম্পানিগুলো মোর ইঞ্জিনিয়ার হায়ার করবে। সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ডাইনামিক প্রসেস। কোনো দিক থেকে জব শর্টেজ হবে আর কোনো জব আবার সৃষ্টি হবে। কিন্তু যেসব জায়গায় জব সৃষ্টি হবে সে সম্ভাবনাগুলো আমরা জানতে চাই, দর্শকদের জানাতে চাই। ভবিষ্যতে কোন সেক্টরগুলো, অটোমোটিভ কিংবা ট্রান্সপোর্টেশন সেক্টর, সেসব জায়গায় কেমন আসলে টেকের দক্ষ লোকদের দরকার হবে? Right. So few the thing, definitely একটু আগে বললেন AI সেক্টরে we need lot of talent. রাইট, এই ট্যালেন্টগুলো আমরা কিভাবে আনবো এটা একটা কোয়েশ্চেন। আমরা কি আবার বাইরে থেকে আনবো? যদিও জানেন আপনি পূর্ববর্তী প্রশাসন আবার এই প্রশাসনও H1B টোটালি বিরুদ্ধে। সো আমাদেরকে ডোমেস্টিকলি এইসব ট্যালেন্ট গ্রো করতে হবে। না, উই নিড লট মোর ট্যালেন্ট টু ওয়ার্ক অন দিস সেক্টর। এআই সম্ভাবনাময়, এআই এর সাথে সাথে আরেকটা সম্ভাবনাময় গ্রোথ পার্সপেক্টিভে যেটা আমি পার্সোনালি দেখি, সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটিতে ইন ফিউচার আপনি দেখবেন কোম্পানিগুলো সিকিউরিটির ক্ষেত্রে ওরা মোর কনসার্ন হয়ে যাবে। ডাটা লিকেজ, সেফগার্ডিং দেয়ার ডেটা, সো এইসবের জন্য কোম্পানিগুলো খুব বেশি ওরা এমফেসাইজ করবে। সেই ক্ষেত্রে আমাদের সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারের বড় ধরনের প্রয়োজন হবে। সফটওয়্যার ডেভেলপমেন্ট, আমি ইন্ডাস্ট্রিতে আছি অলমোস্ট 10 ইয়ার্স। আমি কখনো দেখি নাই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কোয়ালিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হায়ার করতেছে না কোম্পানি অলওয়েজ নিড টু মেনটেইন অর ডেভেলপ নিউ ফিচার টু দেয়ার অ্যাপ্লিকেশন, দে অলওয়েজ নিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স। সো এই ক্ষেত্রগুলোতে পটেনশিয়াল রিয়েলি হাই। এবং একই সঙ্গে আপনার কাছে জানতে চাই, প্রুফ অফ কনসেপ্টের আইডিয়াটা এখন অনেক বেশি এরকম আলোচনা হচ্ছে যে আপনি কাজ করলেন কোম্পানির হয়ে, কিন্তু আপনি কি করলেন? এই বিষয়টি একটু যারা এখন চাকরি খুঁজছেন কিংবা চাকরি চেঞ্জ করার কথা বলছেন, তাদের জন্য এটা কিভাবে কাজ করবে? প্রুফ অফ কনসেপ্ট অর লেটস সে যারা কলেজে আমাদের ভাই বোনেরা পড়ে, ক্যাপস্টোন প্রজেক্ট, যেগুলো প্রজেক্ট আপনি আপনার এমপ্লয়ারকে, প্রবাবল এমপ্লয়ারকে দেখাতে হবে আপনি কি ধরনের কাজে দক্ষ। ইন্টারভিউগুলো এখন আর কনভারসেশনাল না, এটা হয়ে গেছে অনেক ক্ষেত্রে ইউ হ্যাভ টু শোকেস ইয়োর ওয়ার্ক, রিসেন্ট ওয়ার্ক, রাইট? আমরা কোডিং স্কিল তো ডেফিনেটলি এই ক্ষেত্রে লিড কোড ভেরি কমন একটা জিনিস, সবাই প্র্যাকটিস করে না। এইটার সাথে সাথে আমি সবাইকে বলি আপনার ভালো কোনো প্রজেক্ট, আমি সবসময় বলি অনুষ্ঠানে এসে ভালো কোনো প্রজেক্ট আপনার গিট রিপোজিটরিতে রাখেন। ভালো কোনো প্রজেক্ট মানে কি, একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে, অনেক দর্শক যারা এই ইন্ডাস্ট্রিতে না তাদের কাছে এই ধারণাটা নাই। লেটস সে আপনি কাজ করতেছেন অ্যামাজনের মতো কোম্পানিতে, জাস্ট ইমাজিন একটা সিনারিও, ওই কোম্পানিতে যে কাজগুলো করছেন আপনি এখন নেক্সট এমপ্লয়ার কাছে দেখাতে পারবেন না, বিকজ আমরা যখনই কর্পোরেট জব করি একটা এনডিএ সাইন করি, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, উই ক্যানট শো দেম দ্য টেকনোলজি উই হ্যাভ ওয়ার্কড অন। বাট আমি ই কমার্স অ্যাপ্লিকেশনে কাজ করছি এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আই ক্যান বিল্ড এ স্মল ই কমার্স ওয়েবসাইট or web application, right? And এটা আমি বিল্ড করতে পারি পার্সোনালি। এই প্রজেক্টটা আমি আমার গিটে রাখলাম, যখন আমার ইন্টারভিউ হইলো আমি এমপ্লয়ারকে দেখালাম, look, I've been working on this kind of application like e-commerce or maybe a bank application, okay, or maybe any other kind of application. You can showcase them, demonstrate them, আপনি কি ধরনের টেকনোলজিতে দক্ষ, কি টেকনোলজি আপনি ইউজ করতেছেন, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, অর মেবি এপিআইস, রাইট? সো এইগুলা যখন একটা এমপ্লয়ার দেখে, প্রবাবল এমপ্লয়ার দেখে, আপনার নিজেকে আউটস্ট্যান্ড করার চান্সেস রিয়েলি হাই হয়ে যায়, যেটা ইভেনচুয়ালি আপনাকে একটা জব পেতে খুবই তাড়াতাড়ি হেল্প করবে। সো এই জন্য আমি সবাইকে বলি, ইউ হ্যাভ টু হ্যাভ সাম কাইন্ড অফ প্রজেক্টস ইন ইউর GitHub, proof of concept or maybe capstone project. Show them means আপনার এমপ্লয়ারকে দেখান যে আপনি কি ধরনের প্রজেক্টে কাজ করছেন, হ্যান্ডস অন। ওকে, এবং একই সঙ্গে আরো কিছু নতুন ইনোভেশন, নতুন আইডিয়া এই সেক্টরে আসছে। বিশেষ করে আমরা যদি স্টার্টআপের কথা বলি, ফিনটেকের কথা বলি, আমরা যদি এন্টারপ্রাইজ আইটির কথা বলি, এই সেক্টরগুলোতে কেমন সম্ভাবনা কিংবা এগুলোতে আসলে কাজ কিভাবে করবে? রাইট, আপনি জানেন সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ভালো স্টার্টআপ এনভায়রনমেন্ট আমাদের আমেরিকাতে। স্টার্টআপ সব বড় কোম্পানিগুলো দেখেন, আপনার উবারের মতো ছোট কোম্পানি, বড় কোম্পানি একসময় স্টার্টআপ থেকে হয়েছে, ফেসবুকের মেটার মতো কোম্পানি, গুগলের মতো কোম্পানি। সো এই কান্ট্রিটা একটা ইনোভেটিভ কান্ট্রি, দে অলওয়েজ লুক ফর সামথিং নিউ,
সো স্টার্ট আপ সিস্টেমটা আমেরিকার মতো অন্য কোনো কান্ট্রিতে নাই, নট ইভেন ইন ইউরোপ অর এশিয়া। সো কাজ পাওয়ার ক্ষেত্রে রিসেন্ট গ্র্যাজুয়েট যারা কাজ পাওয়ার ক্ষেত্রে স্টার্ট আপে তাদের চান্সেস অফ গেটিং এ ফার্স্ট এমপ্লয়ার জব ইজ ভেরি হাই। সো এই জন্য স্টার্ট আপ কোম্পানিগুলো সবসময় উৎসুক হয়ে থাকে রিসেন্ট কলেজ গ্রেডদের নেওয়ার জন্য। তাদের হয়তো বাজেটটা কম, রাইট। অ্যান্ড ওই স্টুডেন্ট যারা রিসেন্ট গ্রেড তাদেরও হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স হয়, তারা যখন স্টার্ট আপে কাজ করে, স্টার্ট আপ ইজ ভেরি ডাইনামিক এনভায়রনমেন্ট, রাইট? আমি যখন আমার ক্যারিয়ারের শুরুর দিকে স্টার্ট আপে কাজ করছি, ইউ ক্যান লার্ন লট অফ থিং। আপনার ওই সময় সার্টেন একটা কাজ করেন, আপনি নিজের মতো বিভিন্ন জিনিস আপনার শেখার চান্স থাকে। সো ওই ক্ষেত্রে স্টার্ট আপ আপনার এক্সপিরিয়েন্সটা, জব ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা কয়েক গুণ বাড়িয়ে দেয় আপনার নেক্সট এক্সপিরিয়েন্সের জন্য। সো এইটাতে স্টার্ট আপে আমি সবাইকে বলি, ইফ দ্য মার্কেট ইজ ব্যাড, গো লুক ফর স্টার্ট আপস। You can always get startup. Second thing, আপনার fintech like what? Fintech like financial technology যেটা বলি আমরা, রাইট? এখন more and more transaction হয়ে গেছে আপনার ক্রেডিট কার্ড বেস or ব্যাংক কার্ড বেস, রাইট? অনেক শুধুমাত্র বড় বড় বিগ ব্যাংকগুলো না, জেপি মর্গান বা ব্যাংক অফ আমেরিকার মতো ছোট ছোট কোম্পানি, স্ট্রাইপ একটা ট্রানজাকশনাল কোম্পানি যারা শুধু স্মল বিজনেসদের হেল্প করে ট্রানজাকশন কমপ্লিট করার জন্য, রাইট? বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড ট্রানজাকশন। স্ট্রাইপ ইউজ টু বি ব্যাক ইন লাইক 5-6 years ব্যাক। আমি পার্সোনালি দেখছি, আমার কোয়ার্কাররা কাজ করতে, ভেরি ছোট কোম্পানি ছিল, এটা একটা বড় ফিনটেক হয়ে গেছে এখন। সো স্ট্রাইপের মতো অসংখ্য কোম্পানি আছে ফিনটেকে, ছোট ছোট কোম্পানি যারা ইভেনচুয়ালি বিগ হচ্ছে, পাবলিকলি ট্রেডেড হচ্ছে। এইসব ক্ষেত্রে আপনার খুব বড় ধরনের সুযোগ থাকবে ইন ফিউচার। সেম থিং সিকিউরিটি বেসড কোম্পানিগুলা, লাইক সাইবার সিকিউরিটি। আমি আপনার শুরুতেই বললাম, আলোচনা শুরুতে, সাইবার সিকিউরিটিতে আমাদের অনেক ক্যান্ডিডেট দরকার, অনেক প্রতিভা দরকার, সম্ভাবনা যেহেতু বেশি। সিকিউরিটি বেসড কোম্পানিগুলা, দে উইল হায়ার এ লট অফ ইঞ্জিনিয়ার্স ইন নিয়ার ফিউচার। সো এই ফিউ দ্য নিশ ফিল্ডগুলো যদি আপনি দেখেন, আপনার জন্য জব পাওয়া অনেকটা ইজি হয়ে যায়। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। সাগর চৌধুরী, আপনার কাছে জানতে চাই, যারা ভাবছেন যে আসলে হতাশা কাজ করছে আইটি সেক্টর নিয়ে, তাদের জন্য যদি কিছু বলতে চান। রাইট, হতাশা কাজ করতেই পারে, সবসময় সবকিছু প্ল্যান মোতাবেক চলে না, লাইফ সবসময় আমাদের আনপ্রেডিক্টেবল রেজাল্ট দেয় অনেক সময়, রাইট? বাট দ্যাট ডাজন্ট মিন সব স্বপ্ন ভেঙে পড়তে হবে, রাইট? ইউ ক্যান ওয়ার্ক অন ইউর সেলফ, ইউ ক্যান ইনহ্যান্স ইউর স্কিল, রাইট? সো টেকে যারাই কাজ করতে আগ্রহী তাদের আমি সবসময় একটা কথা বলি, আমরা কন্টিনিউয়াস লার্নিং এ বিশ্বাসী। আমি পার্সোনালি উইথ অলমোস্ট 10 years অফ এক্সপিরিয়েন্স আমি কন্টিনিউ নতুন নতুন স্কিল শিখি। আমি পার্সোনালি শিখতে হয়, ইভেন কাউকে শেখানোর জন্য, রাইট? সো এটাতে কন্টিনিউয়াস শিখার যদি মন মানসিকতা আপনার না থাকে, ইটস ভেরি চ্যালেঞ্জিং, রাইট? নতুন প্রযুক্তি যখনই আসবে তার সঙ্গে তো আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, অ্যাডাপ্ট করতে হবে। অনেক ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।